হ্যালো, আজকে আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতি চ্যাপ্টারের 23.2 নম্বর অধ্যায়ের 6 দাগের অঙ্ক থেকে শুরু করব। 6 দাগের অঙ্কে বলা আছে সাইন স্কয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কয়ার 45 ডিগ্রি এর মান হয় 1। এটা আমাকে দেখাতে প্রমাণ করতে বলেছে। প্রমাণ করতে বলেছে মানে দুখানা পক্ষ থাকে, একটা বাম পক্ষ ডান পক্ষ। আমি বাম পক্ষ ইংরেজিতে লিখছি LHS, লেফট হ্যান্ড সাইড। এই মানটা দেওয়া আছে, বলা আছে এর মান 1 হয়, তুমি দেখাও। তো সিম্পল, এটা সাইন 45 আমরা জানি এর মান √2 তার স্কোয়ার, প্লাস কস 45 আমরা জানি এর মানের 1/√2 তার স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার করলে 1, √2 স্কোয়ার করলে 2, প্লাস 1 স্কোয়ার করলে 1, √2 স্কোয়ার করলে 2, তাহলে হাফ আর হাফ যোগ করলে হয় 1। প্রমাণ করতে এটাই বলেছে, এর মান হয় 1, তাহলে এটাই ডান পক্ষ, মানে RHS, রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। এটুকুনি, এটাই এই অঙ্ক হয়ে গেল। 6 দাগের 2 নম্বর অঙ্কে বলেছে এইটা সমান সমান এইটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমি লিখতেই পারি যে বাম পক্ষ বলে লিখলাম cos 60 ডিগ্রি, বাম পক্ষ cos 60 এর মান আমরা জানি কত, হাফ। ব্যাস, এবার ডান পক্ষে বার করে দেখি মানটা হাফ আসে কিনা। আর এই যে ডান পক্ষে আমরা কি লিখবো, লেখা আছে cos স্কোয়ার 30 মাইনাস সাইন স্কোয়ার 30। cos 30 এর মান আমরা জানি √3/2, স্কোয়ার থাকলে আমরা এখানে স্কোয়ার করব, মাইনাস সাইন 30 মান আমরা হাফ জানি, স্কোয়ার করলাম। √3 স্কোয়ার করলে হয় 3 এবং 2 স্কোয়ার করলে হয় 4, মাইনাস 1 স্কোয়ার করলে হয় 1, 2 স্কোয়ার করলে হয় 4। তাহলে সমান সমান এটা লসাগু করলে হয় আমাদের 4। 4কে 4 দিয়ে ভাগ করলে 1, উপর দিয়ে গুণ 3 1 3, মাইনাস 4কে 4 দিয়ে ভাগ করলে 1 1, তাহলে সমান সমান হয়ে গেল কত, 2/4। এটা মানে 1/2। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এটা হয়ে গেল এই অঙ্ক। 6 দাগের 3 নম্বর অঙ্কে বলছে প্রমাণ করো যে 2tan30/1 মাইনাস tan স্কোয়ার 30 সমান সমান √3। তাহলে এইটা উত্তর, ডান পক্ষ আমাকে দেখাতে হবে এর মানটা এটা হয়। তাহলে আমি এটা বাদ দিয়ে দিলাম। এখন আমি এখানে লিখলাম যে LHS মানে বাম পক্ষ, মানটা বার করি। 2tan30 মান 1/√3, 1 মাইনাস tan 30 রুট দেওয়া আছে, স্কোয়ার আছে মানে 1/√3 তার স্কোয়ার, তো সমান সমান এটা মানে 2/√3, এটা 1 মাইনাস 1/3, কারণ এই √3 স্কোয়ার করলে 3 হয়ে যাবে, তাহলে সমান সমান এটা 2/√3 পড়ে থাকবে। এখানে 3 লসাগু, 3 1 3 মাইনাস 1, তাহলে সমান সমান 2/3/2/3, তাহলে সমান সমান 2/√3 গুণ এটা পড়ে থাকলো, এটা কত হবে 3/2, 2 দিয়ে কেটে গেল। √3কে 3 দিয়ে কাটলে কত হবে √3, কারণ √3 আর √3 গুণ করলে একটা 3 হয়, তাহলে তার মানে এর মধ্যে দুখানা √3 আছে। আমি একটা √3 কেটে আর √3 বার করে নিলাম, এটা মানে √3 সমান √3 পড়ে থাকলো। তাহলে এটাতে ডান দিকে আমার দেওয়া ছিল এর মানটা √3, আর এই যে প্রমাণিত হয়ে গেল। 4 নম্বর অঙ্কে বলছে যে রুটের মধ্যে 1 প্লাস cos 30/1 মাইনাস cos 30 সমান সমান sec 60 এবং tan 60 এর মান এই দুটো সমান হবে। তাহলে বার করি আমরা প্রথমে লিখি যে LHS রুটের মধ্যে 1 প্লাস cos 30/1 মাইনাস cos 30 এটা সমান সমান 1 প্লাস cos 30 মানে cos 30 মানে √3/2, 1 মাইনাস cos 30 মানে √3/2 সমান সমান রুট দিয়ে এখানে 2 লসাগু, তাহলে পড়ে থাকলো 2, এখানে 2 লসাগুলো, 2 দ্বিগুণ 2 1 2, প্লাস এখানে 2 দিয়ে বাদ গেলে 2 প্লাস √3, এখানেও তাই 2 মাইনাস √3, 2 কেটে গেল। তাহলে আমার অ্যাকচুয়ালি এখানে কি পড়ে থাকলো, আমার অ্যাকচুয়ালি পড়ে থাকলো যে 2 প্লাস √3/2 মাইনাস √3। এবার আমরা করণীতে শিখেছিলাম যে নিচেরটাকে করণী নিরসন করতে হবে। করণী নিরসন মানে কি, মানে প্রথমে আমরা যেরকম আছে সেরকম লিখব, লেখার পর নিচের যে চিহ্নটা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ, তার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ। তাহলে কি দাঁড়ালো, নিচে দাঁড়ালো a প্লাস বি, a মাইনাস বি, এটা অ্যাকচুয়ালি হয়ে গেল আমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এরা যদি ডবল ডবল আছে তাহলে আমি লিখতেই পারি এটা 2 প্লাস √3 ঘাট স্কোয়ার। আমরা যখন সমান সমান লিখবো, যখন রুট থেকে বার হবে এটা দুখানা আছে, তার মানে এটা একটা হবে 2 প্লাস √3, আর এটা 2 স্কোয়ার 4, √3 স্কোয়ার 1, তার মানে 4 থেকে 3 বিয়োগ করলে 3ই, 4 3 বিয়োগ করলে 1 হয়, এটা মানে 1। তাহলে আমার পড়ে থাকলো 2 প্লাস √3, এটা হলো বাম পক্ষ। এবার আমাকে ডান পক্ষও দেখতে হবে যে এই মানটা আসে কিনা। এখানে দেওয়া আছে যে sec 60 প্লাস
tan 60, sec 60 মান 2, tan 60 মান √3। তার মানে সেম হয়ে গেল, বাম দিকেও যা আমার ডান দিকেও তাই, তার মানে এটাই প্রমাণিত। 5 নম্বর অঙ্কে বলছে 2 tan স্কোয়ার 30 বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 প্লাস সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি সমান সমান সেক 60। এর এইটা সমান সমান যে এইটা প্রমাণ করে দেখাতে হবে, তাই আমি এটা আমি আপাতত বাদ দিয়ে রাখলাম, এটা এখন থাক। আমি এই পুরোটাকে লিখলাম যে বাম পক্ষ। এবার আমরা মানগুলো বসাবো। 2 tan স্কোয়ার 30, tan 30 মান 1/√3 তার স্কোয়ার, 1 মাইনাস tan 30 তারও স্কোয়ার দেওয়া আছে, মানে 1 মাইনাস 1/√3 তার স্কোয়ার প্লাস সেক 45 এর মান √2 তার স্কোয়ার, কট 45 এর মান 1 স্কোয়ার সমান সমান এটা 2/√3 স্কোয়ার করলে হয় 3, 1 মাইনাস এটা 1/3 প্লাস √2 স্কোয়ার করলে 2 মাইনাস 1 সমান সমান এটা হলো 2/3, 1 থেকে 1/3 বিয়োগ করলে 3 লসাগু হবে, 3 একে 3 মাইনাস 1 মানে 3 মানে 2/3 প্লাস 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1, এটাও উপরে 2/3 2/3, তাহলে কেটে গেল 1 পড়ে থাকলে এখানে এটা পড়ে থাকলো 1 প্লাস 1 মানে 2, এর মান 2 হলো। আর আমাকে ডান দিকে বলেছে যে আমি RHS বলে লিখি, ডান দিকে বলে এটা মানে বলছে সেক 60, সেক 60 এর মানও তো 2, তা ঠিকই আছে। অতএব আমাকে লিখতে হবে LHS সমান সমান RHS প্রমাণিত হয়ে গেল। এবার আমরা 6 দাগের অঙ্কটা দেখব। 6 দাগের অঙ্কে বলা আছে tan স্কোয়ার π/4 sin π/3 tan π/6 এবং tan স্কোয়ার π/3 এর মান বলছে 1/1/2। আমাকে এর মানটা এখানে দেখাতে হবে, মানে এটা ডান পক্ষ দেওয়া আছে, থাক এর আপাতত থাক। আমি এখানে লিখলাম এটা বাম পক্ষ LHS। তো tan স্কোয়ার পাই দেওয়া আছে, আমরা জানি পায়ের মান 22/7, কিন্তু ত্রিকোণমিতি অঙ্ক করার সময় পায়ের মান ধরো আমরা 180, এটা একই দাঁড়ালো 180/4, এখানে মাঝে গুণ চিহ্ন আছে, এগুলো সব মাঝে গুণ চিহ্ন আছে। সাইন পায়ের মান 180/3 গুণ ট্যান 180/6 গুণ ট্যান স্কোয়ার 180/3, 4 দিয়ে কাটলে এটা হবে 45 ডিগ্রি, 3 দিয়ে কাটলে 60 ডিগ্রি, 6 দিয়ে কাটলে এটা হবে আমাদের 30 ডিগ্রি, আর 3 দিয়ে কাটলে এটা হবে আমাদের 60 ডিগ্রি। তো ট্যান স্কোয়ার 45 ডিগ্রি এর মান 1 স্কোয়ার গুণ সাইন 60 এর মান √3/2 গুণ ট্যান 30 এর মান 1/√3 গুণ ট্যান স্কোয়ার 60 এর মান √3 তার স্কোয়ার, √3 কেটে গেল, তাহলে এখানে উপরে পড়ে থাকলো √3 স্কোয়ার মানে 3, 1 স্কোয়ার তো একই হয়, তলায় 2, তা 3/2 মানেই তো আমার 1.5 মানে 1/1/2। ডান দিকে তো আমার এটাই আছে, যে তাই এটাই RHS প্রমাণিত হয়ে গেল অঙ্ক। এখানে সাইন π/3 প্লাস ট্যান π/3 প্লাস সাইন π/2 ইন্টু কস π/3 এর মান বলা যায় 2 সাইন স্কোয়ার π/4। তাহলে আপাতত এটাকে বাদ দিয়ে রাখলাম, এটা প্রমাণিত করতে হবে। তাহলে আমি এখানে লিখলাম এটা LHS বা বাম পক্ষ। এর মানগুলো বসাই, সাইন পায়ের মান 180/3, এটা ট্যান পায়ের মান পায়ের মান 180/3 প্লাস সাইন পায়ের মান 180/2, এর মধ্যে গুণ চিহ্ন আছে এগুলো, কস পায়ের মান 180/3, এটা কাটলে হবে 60 ডিগ্রি, সাইন 60 মান √3/2, এটা কাটলে হবে 60 ডিগ্রি, ট্যান 60 মান শুধু √3 প্লাস এটা কাটলে হবে 90, সাইন 90 মান হচ্ছে আমাদের 1 ইন্টু এটা কাটলে হবে 60 ডিগ্রি, কস 60 মান আমাদের হাফ, এটা সমান সমান √3 স্কোয়ার করলে হবে √3 গুণ √3 মানে 1/3/2 প্লাস এটা 1/2, তাছাড়া এখানে 2 লসাগু, 2কে যদি ভাগ করলে হবে 1, তার মানে উপরে 3 একে 3 যোগ এটাও 1, তার মানে 4/2, 4/2 মানে যদি কাটি করলে কত হবে 2, আমার বাম দিকে 2 মান বার হলো 2। এবার আমরা দেখি যেটা ডান দিকে দেওয়া আছে তার মানটাও 2 হয় কিনা। RHS দেওয়া আছে 2 সাইন স্কোয়ার π/4, মানটা বার করি, 2 ইন্টু সাইন স্কোয়ার পায়ের মান 180/4, 4 দিয়ে কাটলে 4 4 4 4 45 ডিগ্রি,
টু সাইন স্কোয়ার 45, সাইন 45 মানে 1/√2 তার স্কোয়ার সমান সমান, আমার কোথাও ভুল হলো, π/4, অঙ্ক ভুল টুকেছি, এখানে tan π/6 আছে, তো এটা হবে 6, তো এটা হবে 30 ডিগ্রি, tan 30 মান 1/√3, তাহলে √3 এখানে কেটে যাবে, তাই এটা হবে হাফ, তাহলে হাফ আর হাফ যোগ করলে আমাদের কত হবে, আমাদের হবে 1, এখানে 2 গুণ, সরি আগেরটা ভুল হয়েছিল, √2 করলে 2, তাহলে 2 কেটে গেলে এটা হবে 1, তখন আর বাম পক্ষ ডান পক্ষ আমাদের মিলে গেল, যাতে আমরা লিখতেই পারি যে LHS সমান RHS প্রমাণিত, প্রুভড। এবার আমরা 7 দাগের অঙ্কটা দেখব। 7 দাগে বলা আছে x sin 45 ডিগ্রি ইন্টু cos 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি সমান tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি, এর এখান থেকে x এর মান চেয়েছে। সিম্পল অঙ্ক, আমরা সমস্ত মানগুলো বসিয়ে দিয়ে x এর মান পাওয়া যাবে, x গুণ sin 45 মানে 1/√2 গুণ cos 45 সেম 1/√2, tan 60 এর মান √3 সমান tan স্কোয়ার 45 মানে 1 স্কোয়ার 1, cos 60 এর মান হচ্ছে আমাদের √3/2, সরি cos 60 মানে আমাদের হাফ, cos 60 মানে আমাদের হাফ, বা x গুণ উপরে আছে √3, তাহলে √3, নিচে √2 এবং √2 গুণ করলে হবে একটা 2, 1 স্কোয়ার করলে 1 থেকে হাফ বিয়োগ করছি, 1 থেকে হাফ বিয়োগ করলে করতে পড়ে থাকবে আমাদের হাফ, 2 কেটে গেল, তাহলে বা x সমান এই √3 থেকে চলে আসবে 1/√3, এটাই x এর মান এই অঙ্কে। এবার আমরা 7 দাগে 2 নম্বর অঙ্কটা দেখব। 7 দাগে এটা আগের ছিল 1 নম্বর অঙ্ক, এটা 2 নম্বর অঙ্ক। 7 দাগে 2 নম্বর অঙ্কে বলা আছে যে x ইন্টু সাইন 60 ইন্টু কস স্কোয়ার 30 সমান tan স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু সেক 60 ডিগ্রি বাই কোস 60, এর এখান থেকে x এর মান বার করতে বলেছে। তাহলে আমি এখান থেকে লিখতেই পারি x গুণ সাইন 60 মান √3/2 ইন্টু কস 30 এর মান √3/2, এখানে স্কোয়ার থাকা দিন এটা স্কোয়ার দিয়ে দেবো আমরা, সমান tan স্কোয়ার 45 ডিগ্রি এর মান 1 স্কোয়ার গুণ সেক 60 এর মান আমরা জানি 2, কোসেক 60 এর মান 2/√3, তাহলে বা x গুণ √3/2, √3 স্কোয়ার করলে হবে 3, 2 স্কোয়ার করলে হবে 4 সমান 1 স্কোয়ার করলে 1, তাহলে 2 একে 2, এটা নিচেরও নিচে আছে মানে এটা উল্টে যাবে, কত হবে √3/2, 2 কেটে যাবে, আর এখানে এই √3 কাটা যায়, মাঝখানে সমান থাকলে সব গুণ থাকলে কাটাকাটি করা যায়, এই √3 কেটে গেল, তাহলে তাহলে x গুণ এখানে পড়ে থাকলো 3/4 দুগুণে 8 সমান এখানে 1 পড়ে আছে, তাহলে x সমান এই সম্পূর্ণ রাশির এদিকে চলে আসে, কত হবে 8/3, 8/3কে পূর্ণ করলে কত হবে 2 পূর্ণ 8 দুগুণে 3 দুগুণে 6, 2 মানে 2 পূর্ণ 2/3, এটাই এই অঙ্কের উত্তর। এবারে আমরা 7 দাগের 3 নম্বর অঙ্কটা দেখব। 3 নম্বর অঙ্কে বলা আছে x স্কোয়ার সমান সাইন স্কোয়ার 30 প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। আমরা এর মানগুলো বসিয়ে দিই, এক্স স্কোয়ার সমান সাইন 30 এর মান হাফ, স্কোয়ার থাকার জন্য মাথায় স্কোয়ার দেবো, প্লাস 4 গুণ কট 45 এর মান 1 স্কোয়ার করলে 1 মাইনাস সেক 60 এর মান আমরা জানি 2, স্কোয়ার থাকে 2 স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান 1/2 মানে 1/4 স্কোয়ার করলে প্লাস 4 একে 4 মাইনাস 2 স্কোয়ার 4, 4 প্লাস মাইনাস কেটে গেল, তাহলে এক্স সমান স্কোয়ার আছে, স্কোয়ার যদি ওঠে তাহলে অ্যাকচুয়ালি এর কী রাশি আছে প্লাস মাইনাস রুট, এর মাঝে বসবে 1/4, তাহলে সমান প্লাস মাইনাস 1/2, তার মানে এক্সের মান প্লাস মাইনাস হাফ, মানে এক্সের মান প্লাস হাফও হতে পারে মাইনাস হাফও হতে পারে, দুটো মানই দুটোই এক্সের মান, এটাই এই অঙ্কের উত্তর।